হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সানডে। আজকে হচ্ছে সানডে, জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন 9টা মতন বাজে। আর পিনু সকালবেলা গান প্র্যাকটিস করতে উপরে এসেছিল, আর ও জানে যে আমি ঘুমাচ্ছি, একটু লেটে শুয়েছি। হোয়াট শি হ্যাজ ডান ফর দ্যাট, এই দেখো চাদর টাঙিয়ে দিয়েছে যাতে রৌদ্র না আসে, ঠিক আছে। সিরিয়াস, সাচ আ সুইট পারসন। যাই হোক, নিচে আছে। আর উঠেছি যখন, আর আজকের কাল বাদে পরশু দিন আমার পরীক্ষা, 10 দিন ছুটি ছিল, বাট হয় না, কিচ্ছু হবে না, আমাদের দ্বারা কিছু হবে না, পড়িনি। তো এই হচ্ছে আমার, দেখাই, এই পেজটা হচ্ছে আমার সাজেশন, আর এই পেজটা আমার সাজেশন। ভাবছি যে কোনো একটা পেজ তো সকালবেলা পড়বো, আর যে কোনো একটা পেজ আমি সন্ধ্যাবেলা পড়বো, তারপরে দিন কালকে আবার রিভিশন দেবো। নিচে যাই। তো যাই হোক, নিচে এসে এখানটাতে হাত মুখ ধোয়ার পরে মা এখানটায় সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে দুধ দিল, না ব্রেকফাস্ট না, পিনু খেয়েছে, এক্সট্রা ছিল, তো আমিও খাচ্ছি। অবভিয়াসলি ও তো অতটা খেতে পারবে না প্যাকেট দুধ। আর এখানটায় পিনু গান শুনতে শুনতে পড়ছে, আর এখানে আমাদের হাই করে দিল। সবাই দেখো, আমাদের বাড়িতে একজন কাজের লোক নতুন রেখেছি, এই খাওয়া দাওয়া দিই আর একটু কাজ বাজ ওই জন্য করে দেয়। এখন চলে যাচ্ছে, আবার মুখ দেখাচ্ছে না। এই যে আমাদের বাড়ির কাজের লোক আমার জন্য খাবার নিয়ে চলে এসছে। আর কাজের লোক বলবো কি, অবশ্যই একটু কাজ বাজ করে, তাই জন্য আমরা একটু পড়াশোনা করাই, একটু খেতে পুতে দিই। আর এই যে মুড়ি দিচ্ছে এখন আমাকে। আর এখানটা আমি এই যে পড়ছিলাম, কত পড়ছি, একটা ছবি তুলে নিই, কালকে এটাই হবে, কিসে দেবো যেন, থাম্বনেলে দেবো। এই কাজের লোক খাবার দিচ্ছে, এটাও থাম্বনেলে দেবো। আর একটু দে মুড়ি দিচ্ছি না। তো যেহেতু আজকে সানডে, তো বাবাকে ফোন করে বললাম যে একটু পনির নিয়ে এসো, খেতে তো ইচ্ছা করছে কিছু একটা। তো বাবা পনির আনার পরে মা বাবা কাজ করছিল, তো আমি ওই জন্য রান্নাটা বসিয়ে দিলাম, আর পিনু সিঁড়িতে বসে বসে রান্নাটা দেখছিল আর ভিডিও করছিল। তো বেশি কিছু না, যেরকম মাছ মাংস তোমরা রান্না করো সেইভাবেই আমি পনির রান্না করি। হয়তো মাছ মাংস খাওয়াটা কমাচ্ছি, ঠিক কথা, বা ছাড়ছি, বাট পেঁয়াজ রসুনটা আমি খেতে পছন্দ করি, তো সেভাবে রান্না করলাম। আর আজকের মা ডাল করেছিল, শাক ভাজা করেছিল, যাই হোক উল্টে দিলাম কে জানি না কেন, আর সেটাই খেলাম। আর এই দেখো, খাওয়া দাওয়ার পর রৌদ্র দাঁড়িয়ে আছি, কে এসছে দেখো, এই হামেশা। এখন তো তাও কম দেখা যায়, আগে প্রায় বেশিই দেখা যেত। আর এখানে খুবই ঘুরঘুর করে। আর এই দেখো, দুপুরবেলা ঘুমানোর পরে বিকালবেলা ঘুম থেকে উঠেছি, আর ম্যাডাম এসছেন। মানে আমি দিনে বোধহয় 100 বার ওকে শুধু নিচে তো ওঠানামা করাই। মা লুচি বানিয়েছে, তো আমার ওর জন্য এনেছে। ক্যামেরাটা আমি এই জন্য ওপেন করেছি, বিকজ আমাদের বাড়িতে অনেক দিন পরে কারেন্ট গেছে। কখন কারেন্ট গেছে? যখন আমি পড়তে বসেছি, লাইক লিটারেলি ভগবানের জন্য আমি পড়াশোনা করি, বাট ইউনিভার্সিটি চাই আমি ওই ফ্ল্যাশ লাইট জেলেই পড়বো, আর যাই হয়ে যাক, পুরো আমি রিভিশন করেই ঘুমাবো, রোজই ভাবি, বাট করেই ঘুমাবো। এখন যেমন দেখতে পাচ্ছি 1টা মতন বাজে, 1টা বাজতে যায়। তো খাওয়া দাওয়া করে অবশ্যই তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে পরে চলে এসেছে, পড়ছিলাম এতক্ষণ, বাট বই খাতা রেখে দিচ্ছি, বিকজ আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে। মানে এক জায়গায় সারাক্ষণ এইভাবে এখানটায় হেলান দিয়ে বসে বসে না, পিঠে তো যন্ত্রণা হয়ই, পায়েও যন্ত্রণা হচ্ছে, পা ছাড়াতেও পারছি না ঠিকঠাক করে, বাবু হয়ে বসতে পারছি না, বাবু হয়ে বসে বলে তো, যাই হোক। আর বয়স হচ্ছে তো, কি আর বলবো। তো যাই হোক, আমিও ঘুমিয়ে পড়বো, বেশি রাত জাগবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর কালকে রাতে তো আমার মনে হয় না ঘুম আসবে, তো আজকে রাতটা ঘুমিয়ে নিই ভালো করে। আর তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার না, তোমরা শেয়ার করে বা কী করবে, লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। টাটা। तू ही तो बसा है मुझ में, मैं बची हूँ थोड़ी थोड़ी। तू जब पुकारे